আবু সাঈদের মুগ্ধের রক্তের বিনিময়ে আবার এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন করা যেরকম কঠিন, তার চাইতে বড় কঠিন এই স্বাধীনতা ধরে রাখা। প্রয়োজন যদি হয় এই দেশ ও ইসলাম রক্ষার জন্য আবু সাঈদের মুগ্ধের মতো আরেকবার যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। বিসমিল্লাহির রাহমানির রহিম। ويكلم الناس في المهد وكهلا في المهد وكهلا ومن الصالحين। সূরা আলে ইমরান 46 নং আয়াতে কারিমা। আমি কেন এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করব? বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনা হবে। কাউরে মন ভালো হোক আর খারাপ হোক, কাউরে পক্ষে হোক আর কাউরে বিপক্ষে হোক, কথা হবে সেভাবে যেভাবে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মতো করে নয়, আপনাদের মতো করে নয়, প্রধান অতিথি অথবা সভাপতির মহোদয়ের মতো করে নয়। কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে সেভাবে। এতে করে যদি কারো কলিজা পুরে সারকার হয়, আমাদের দেখার কোনো টান নাই। এই কোরআন কি শুধু কোনো এক দলের জন্য নির্দিষ্ট না? প্রত্যেকটা দলের জন্য। শুধুমাত্র মুসলমানের জন্য না, প্রত্যেকটা ধর্মের লোকের জন্য। হুদাল লিন্নাস, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য কোরআন বর্ণনা করেছেন, নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে আজকের মাহফিলের সর্বদলের লোক থাকতে পারেন, মন খারাপ করার কোনো কারণ নেই। সব দলের জন্যই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, র্যাব, পুলিশ, কামার, কুমার, তাঁতি, ছেলে, আস্তিক আর নাস্তিকের একমাত্র কেবলমাত্র গ্যারান্টি যুক্ত সংবিধানের নামে হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজ কথা হবে সেই কোরআন থেকে। এতে করে যদি কারো কষ্ট হয়, কারো যদি কলিজার মধ্যে লাগে, আমাদের দেখার টাইম নেই, কারণ আমরা একজনকে রাজি খুশি করার জন্য কথা বলবো। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক এই সূরার মধ্যে, আয়াতের মধ্যে কি বলেন? গভীর জ্ঞানের আলোচনা, খুব মনোযোগ দিতে হবে। আলোচনার ভিতরে যতই ঢুকবো অতই মধুর লাগবে, অতই ভালো লাগবে। কিন্তু আমাকে দাওয়াত দিয়েছেন আপনারা জানুয়ারির 9 তারিখ। কয় তারিখ? আজকে কয় তারিখ চলছে? সর্বোচ্চ 9 তারিখ পর্যন্ত আলোচনা হবে। 10 তারিখ যাওয়া যাবে। 10 তারিখ গেলে 2 দিনের বিল আপনাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বক্তা দাওয়াত দিয়েছেন তো 1 দিনের বিল দিবেন। ওয়াজ যদি 2 দিন করেন না বাবা, বিল দিতে হবে কয় দিনের? খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ায়ুকাল্লিমুন নাস। এই আয়াতটা কোন সময়ে নাজিল হলো? আল্লাহ পাক কেন নাজিল করলেন? প্রেক্ষাপট, শানে নজুল বুঝতে হবে আগে, তাহলে আপনার জন্য আলোচনা বোঝা একেবারেই সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসা আছেন। ইশার নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসা এমন সময় একজন নয়, দুজন নয়, 70 জন বড় বড় ইহুদি আর নাসারার একটা দল। তারা বড় বড় আলেম, ইহুদি আর নাসারার তাওরাত, জবুর, ইনজিল সম্পর্কে যাদের ভালো ধারণা ছিল, এমন 70 জন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী পর্যন্ত চলে এসেছে। হঠাৎ করে এতগুলো মানুষ রাত্রে বেলায় আল্লাহ রাসূল ভয় পেয়েছে। কারণ ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? আওয়াজ দেন না কেন? বন্ধু না শত্রু?
ইহুদিরা আমাদের শত্রু, মুসা নবীর শত্রু, ঈসা নবীর শত্রু, আপনার আমার কলিজার টুকরা নবীর শত্রু। আজও তাম বিশ্বের মধ্যে মুসলমানদের এক নাম্বার শত্রু হচ্ছে ইহুদি আর নাসারা। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে মারে যারা ইহুদি, তারা ইহুদিরা মুসলমানদের কষ্ট দিয়েছে। ইহুদিরা নিজেদের নবীকে পর্যন্ত কতল করেছে, হত্যা করেছে। ইহুদিরা আমাদের শত্রু, মুসলমানের শত্রু। ইহুদিদের সঙ্গে আমাদের শেষ ফাইট হবে, যুদ্ধ হবে। এই শেষ যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক তাম বিশ্বের মুসলমানদেরকে হিফাজত শুধু করবেন না, আল্লাহ পাক ক্ষমতাটা মুসলমানদের হাতেই তুলে দিবে। আবারও তাম বিশ্ব পরিচালনা করবে মুসলমান, আর সংবিধান হবে আল্লাহর কোরআন। ইহুদিরা চলে আসছে, একজন না কয়জন? মনে রাখতে হবে আলোচনা 70 জন ইহুদি আর নাসারা আল্লাহ রাসূলের মসজিদ পর্যন্ত চলে এসেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গিয়েছে, তাদেরকে সালাম দিয়েছে, তাদেরকে ওয়েলকাম জানিয়েছে, স্বাগতম জানিয়েছে। ইহুদিরা অবাক হয়ে গেল যে আমরা তো মুহাম্মাদের বন্ধু না, আমরা তো মুহাম্মাদের শত্রু। আমাদেরকে দেখেও মুহাম্মদ কেন সালাম দিল? মসজিদে নববীর ভিতরে কেন ডাকলো? শুধু ডাকলোই না, বিশ্বনবী নিজে বসলো, সাহাবাদেরকে বসতে বলল, ইহুদিদেরকে বসতে বলল। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদিরা বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? তাহলে প্রশ্ন হলো, শত্রুদেরকে দেখে, ইহুদিদেরকে দেখে কেন সালাম দিলেন? আল্লাহ রাসূল মানবতার মুক্তির মহান দিশারি, মানবতার মহান শিক্ষক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা রে, আমি একদিন থাকবো না, চলে যাব। তবে মনে রেখো, তোমার বাড়িতে যদি কোনোদিন তোমার চরম শত্রু যদি আসে, তাকে ওয়েলকাম জানাও, তাকে সালাম দাও। এটা আমি রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আচ্ছা পার্শ্ববর্তী তো প্রতিবেশী, বন্ধু হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, তারা আসলে আমাদের বন্ধু না শত্রু? যারা 16টা বছর ধরে পরিচয় করায় দিয়েছিলেন, নে হাতটা ধর, এটা তোর বন্ধু, এটা তোর বন্ধু, এটা তোর বন্ধু, আমরা কতবার হাত ছেড়ে দিয়েছি যে না না, ওরা আমাদের বন্ধু হতে পারে না। কারণ আমরা খাই গরুর গোশত, তারা খায় গরুর পেশাব আর পায়খানা। তারা কেমন করে হয় মুসলমানের দোস্ত? তারা আবার মাঝে মাঝে আমাদেরকে হুমকি দেয়, তোদের হুমকিকে আমরা ভয় পাই না। লাগতে আসলে আসো, আমরা একটা গরু জবাই করে ঘন্টার মধ্যে খেয়ে ফেলি, সাবার করে ফেলি। সেই গরুর পেশাব আর পায়খানা তোমরা খাও। কোন সাহসে আমাদের কাছে লাগতে চাও? লাগতে যদি আসো, সাহস যদি থাকে, আসো, ধুতি খুলে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সব কথাগুলো আলোচনার মধ্যে আসবে আমার ভাইয়েরা। ইহুদিরা আল্লাহ রাসূলের মসজিদের মধ্যে ঢুকে পড়ল, তাদেরকে বসতে বলল, তারা বসে পড়ল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, ভাইয়েরা, হঠাৎ করে রাতের বেলা কেন আপনারা এতগুলা মানুষ আমার মসজিদের মধ্যে আসছেন? কারণ আছে না? জোরে বলেন, কারণ কি? কি কারণে আসছেন? কারণটা বলেন, তাড়াতাড়ি বলেন। 70 জন ইহুদি আর নাসারার মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল আর বলো, মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা, তুমি নাকি নবী? তোমার কাছে নাকি ওহী আসে? তুমি নাকি শেষ জামানার শেষ পয়গম্বর? ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এটা আমরা মানি না, মানতে পারি না। তুমি যে নবী, এটা আমাদের মানতে কষ্ট হয়। সত্যি যদি নবী হও, প্রমাণ দিয়ে তোমাকে নবী হতে হবে। আল্লাহ রাসূল বলল, কি প্রমাণ চাও? যে আমরা একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি যথাযথ দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি নবী। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী নও, তুমি নবী হও। আর সুখবর হলো, যদি প্রমাণ হয়ে যায় তুমি নবী নও, তাহলে কালিমার দাওয়াত দিতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না, আল্লাহর আন্দোলন করতে পারবে না, ইসলামী আন্দোলন করতে পারবে না। আর যদি সত্যিকার অর্থেই যদি আমাদের এই একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, কান খুলে শোনো, কান খুলে শোনো রে, আমরা 70 জন মানুষ তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরব। জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন আমাদের তো কাজ একটাই, মানুষকে মুসলমান বানা, কালেমার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি যাই, 2-4 জন মুসলমানও হয় না। এতগুলা মানুষ একটা প্রশ্নের উত্তর দিতে পারলে যদি মুসলমান হয়, ভালো না খারাপ? অবশ্যই ভালো। আল্লাহর নবী বলল তাড়াতাড়ি প্রশ্নটা করো, উত্তর আমি দিয়ে দেব। আল্লাহ রাসূলের মনের মধ্যে ভয়, কি যে প্রশ্ন করে উত্তর দিতে পারি কিনা, কথা বলেন ঠিক কিনা। আর ইহুদিদের পক্ষ থেকে বলা হলো আব্দুল্লাহর পোলা, যতটা সহজ মনে করো আসলে অতটা সহজ নয়, বানোয়াট কোনো উত্তর দিলে হবে না। এটা কঠিন মারাত্মক একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলেই সম্ভব আমরা মুসলমান হব, তাহলেই তুমি বেঁচে যাবা, নবী বলে স্বীকৃতি দিব। আর যদি উত্তর দিতে না পারো অপমান করব, লাঞ্ছিত করব, নবী যে না অপমান করে দেব, আর কোনো দিন কালেমার দাওয়াত দিতে পারবা না। আল্লাহর নবী মসজিদের মেহরাবের মধ্যে বসে গেলেন, চোখ দুইটা বন্ধ করলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী যখন চোখ দুইটা বন্ধ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাথে সাথে যোগাযোগ হয়ে যান। আল্লাহর নবী যখন চোখ বন্ধ করে দিল, দুনিয়া থেকে আরশে আজিমের মধ্যে সংবাদ চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বনবী মন থেকে ডাক দিয়ে বলল, আল্লাহ এতগুলো বেঈমান আসছে আমাকে অপমান করার জন্য, আল্লাহ একটা প্রশ্নের উত্তর দিতে যদি না পারি তাহলে তো তারা আমাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, প্রমাণ হয়ে যাবে আমি নবী নই। ও আল্লাহ, প্রশ্নটার উত্তর আপনি আমাকে দেন। এবার ইহুদিদেরকে বলা হলো তোমাদের প্রশ্ন কি, তাড়াতাড়ি বলো আমি উত্তর দিয়ে দিব। সবার মধ্য থেকে একজন ইহুদি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমার আগে একজন নবী আসছিল, জাহিলিয়াতের যুগে একজন নবী আসছিল, যার নাম ছিল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছিল যে সময়, ওই সময়ের মানুষগুলা জাহিলিয়াতের যুগের মধ্যে বসবাস করেছিল। ওই সময় ঈসা নবী আসছিল, ঈসা নবীর মা ছিল কিন্তু ঈসা নবীর বাবা ছিল না। আমরা মানতে পারি না, আমরা মানি না, একজন মানুষ কেমনে বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আসে? তুমি যদি সত্যিকার অর্থে নবী হও, ঈসা নবী বাবা ছাড়া কেমনে দুনিয়ার মধ্যে আসলো? তাড়াতাড়ি উত্তর দাও। এই উত্তরটা যদি যথাযথ উত্তর যদি দিতে পারো, আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর শোনেরে মুহাম্মদ, যদি উত্তর দিতে না পারো প্রমাণ হয়ে যাবে তুমি মিথ্যা নবী, তুমি কোনো নবী নও। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী মেহরাবের মধ্যে বসা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার হাবিবের বড় বিপদ। এতগুলা ইহুদি আসছে রাতের বেলায় আমার নবীকে অপমান করার জন্য। আমার নবী নাকি নবী নয়, নবীর কাছে নাকি ওহী আসে না, তারা প্রমাণ করতে চায় আমার নবী নাকি নবী নয়। আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। একাই যায় না রে জিবরাইল, সূরা আলে ইমরানের 1 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত তোমাকে দিলাম, যাও যাও দুনিয়ার মধ্যে চলে যাও। জিবরাইল যখন রওনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল দাঁড়াও, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতগুলো নিয়ে দুনিয়ার মধ্যে যাচ্ছ, এগুলো সম্মানিত আয়াত, এগুলো ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াতগুলোর সম্মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে আয়াত বহন করার জন্য 1000 ফেরেশতা নিযুক্ত করলাম, 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা নিযুক্ত করলাম, 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা নিযুক্ত করলাম। এভাবে 60টা আয়াত বহন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 60,000 ফেরেশতা নিযুক্ত করলাম। তোমরা যাও রে যাও, তাকবীর ধ্বনি দিতে দিতে আমার নবীর মসজিদে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের মধ্যে বসা। এমন সময় জিবরাইল চলে আসলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলল, নবী চোখ দুইটা খোলেন, মাথাটা তোলেন, আর করবেন না দেরি,
উত্তরটা দেন তাড়াতাড়ি, কারণ উত্তর যদি দিতে দেরি হয় ইহুদি তারা ভালো জাত নয়, ইহুদিরা বড্ড খারাপ, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি খারাপ হচ্ছে এই ইহুদিরা। জানুয়ারি মাসের 1 তারিখে তারা আনন্দ উল্লাস করতে গিয়ে এত পরিমাণ বম্বিং তারা করেছে ফিলিস্তিনে, এত শিশুকে তারা হত্যা করেছে, এত মায়ের কোলকে খালি করেছে। দুনিয়ার মধ্যে যদি বড় বড় জাতি থাকে, দুনিয়ার মধ্যে যদি একটা হতভাগা একটা সন্ত্রাস জাতি থাকে, দল থাকে, সেটা হচ্ছে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি উত্তরটা দেন, তাড়াতাড়ি উত্তর দেন। উত্তর দিতে দেরি হলে তারা মাইন্ড করে ফেলবে, অন্য মন্তব্য করবে। মন্তব্য করার আগে আপনি তাদেরকে উত্তরটা দিয়ে দেন। আল্লাহর নবী একসাথে সূরা আলে ইমরানের 60টা আয়াত বলার দরকার নাই। তারা যেহেতু ইহুদিদের বড় বড় আলেম, তাওরাত, জবুর, ইনজিল তাদের মুখস্থ, তারা আহলে কিতাবের বড় বড় আলেম, সব আয়াত বলার দরকার নাই। সূরা আলে ইমরানের 46 নং আয়াতে কারিমা পাঠ করে আপনি তাদেরকে জবাবটা দিয়ে দেন। ওয়ায়ুকাল্লিমুন নাস। হে আমার নবী, আপনি এই একটা আয়াত পুরো আল্লাহ রাব্বুল আলামিন 60টা আয়াতকে সামারাইজ করে একত্রিত করে একটা আয়াতের মধ্যে ঢুকায় দিয়েছে। আপনি একটা আয়াত পরে তাদেরকে জবাব দেন। আল্লাহ রাসূল এবার আয়াতটা পরে তাদেরকে জবাব দিচ্ছেন। আল্লাহর নবী কি বলছেন? ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। এই ইহুদিরা, এই ইহুদিরা, তোমরা যে নবী সম্পর্কে প্রশ্ন করেছো, শোনো শোনো, এই নবীর অলৌকিক কিছু ঘটনা তোমরা শোনো। তোমরা কি জানো এই নবীর যেদিন জন্ম হয়, শিশু বাচ্চা, একদিনের বাচ্চা, দুধের বাচ্চা, দোলনার বাচ্চা, তার জাতির লোকদের সাথে একদিনের বাচ্চা কথা বলেছে। ওয়ায়ুকাল্লিমুন নাস, তার জাতির লোকদের সাথে একদিনের বাচ্চা কথা বলেছে। কথাটা আমার না আল্লাহর। জোরে বলেন কার? ফিল মাহদি ওয়া কাহলা। তিনি আরো একবার দুনিয়াতে আসবেন, আরো একবার তিনি কথা বলবেন, আরো একবার আসবেন। আল্লাহ পাক মুসলমানদের জন্য রিজার্ভ ফোর্স বানিয়ে আল্লাহ পাক চতুর্থ আসমানের মধ্যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক সময় মতো, উপযুক্ত সময়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাদেরকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে তামাম বিশ্বের ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার সময় মতো ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার দুনিয়ার মধ্যে পাঠাবেন। আর আমরা হব ঈসা নবীর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ঈসা আরো একবার দুনিয়ায় আসবেন, আরো একবার কথা বলবেন। তাহলে এইখানে প্রশ্ন হলো দুইটা। শিশুকালে ছোট্ট বেলায় দোলনায় থেকে দুধের বাচ্চা কেমনে তার জাতির লোকদের সাথে কথা বললো, কি কথা বললো জানার দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী কখন আসবে? ঈসা নবী কখন আসবে? কোন সময় আসবে? কাদের পক্ষে আসবে? কাদের বিপক্ষে কথা বলবে? দুনিয়ার মধ্যে এসে কি করবে আর কার সাথে কথা বলবে? কখন আসবে? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? আর একটা প্রশ্ন, আল্লাহর নবী ঈসা নবী দুনিয়াতে আসলো, তার মা আছে, বাবা নাই। বাবা ছাড়া একটা বাচ্চা জন্ম কেমনে হয়, দুনিয়ার মধ্যে কেমনে আসে? মোট 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তাহলে একটা প্রশ্নের উত্তর হবে ছোট্টবেলায় দোলনায় থেকে ছোট্ট বাচ্চা কেমনে তার জাতির লোকদের সাথে কথা বলে। বাবার সাথে, মায়ের সাথে, নিজের লোকদের সাথে কথা বলে, সেটা আলাদা ব্যাপার। জাতির লোকদের সাথে কথা বলছে, তার কওম, তার উম্মতদের সাথে কথা বলছে, নিশ্চয়ই কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি আরো একবার কথা বলবেন, কোন সময় আসবেন আর এসে কি কথা বলবেন, এটা 2 নম্বর প্রশ্ন। তাহলে তিনি আরো একবার দুনিয়ায় আসবেন এবং কথা বলবেন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটা ইহুদিরা করেছিল, যে ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলো, মা আছে, বাবা নাই, বাবা ছাড়া একটা মানুষের জন্ম কেমনে হয়? আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি নবী, আর যদি উত্তর দিতে না পারেন আপনি নবী নন। তবে যদি উত্তর দেন, আমরা আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর।
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে কেমনে আসলেন? বাবা ছাড়া একজন মানুষের জন্ম কেমনে হয়? আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছিল, তার বাবাও নাই, মাও নাই। কিন্তু আল্লাহর নবী ঈসা দুনিয়ার মধ্যে আসছিল, তার মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? মানে টানা কয়েকদিনের সফর দক্ষিণবঙ্গের মাহফিল, গত 2 দিন ছিলাম কুমিল্লায়, খুব কষ্ট করে আসছি আজকে। আর আমি মাহফিলগুলো সাধারণত এইভাবে করি না, কিন্তু কষ্ট হয়েছে আসতে, তারপরও আসলাম। শরীরটাও একটু ঘুম নেই কয়েকদিন থেকে, খাবার এলোমেলো। আবার আপনাদের কাছে আসছি, কিছু কথা বলবো, শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ। আমার যত কষ্ট হোক আমি আলোচনাটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান। আলে ইমরান নামে একটা সূরা কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে বাবাও সম্মানিত মানুষ, মেয়েও সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স, কোনো বাচ্চা নাই, ছেলে নাই, মেয়েও নাই। 2 জন মানুষ আল্লাহর দরবারে কান্না করেন, স্বামী স্ত্রী। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, বুড়া হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম, একটা বাচ্চার মুখ দেখলাম না, বাচ্চার মুখে আব্বু আম্মু ডাকটা আজ পর্যন্ত শুনলাম না। আল্লাহ, ও আল্লাহ, আমরা বুড়া হতে পারি, তোমার শক্তি তো এখনো বুড়া হয় নাই গো আল্লাহ। ও আল্লাহ, তুমি ইচ্ছা করলেই আমাদেরকে শেষ বয়সেও একটা সন্তান আমাদেরকে দিতে পারো। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী 2 জন তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর দোয়া করলেন, ও আল্লাহ, শেষ বয়সে যদি একটা বাচ্চা দেন, ও আল্লাহ, আমরা ওয়াদা করলাম, মান্নত করলাম, এই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নেন, শেষ বয়সে হলেও একটা বাচ্চা আমাদেরকে দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াটা বড়ই পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা দান করলো, বাচ্চা প্রসব হয়ে গেল। সংক্ষেপে বলতে হবে আমার ভাইয়েরা, যেহেতু ব্যাপক আলোচনা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, ছেলের দরকার ছিল না মেয়ের দরকার ছিল? কারণ কি? কারণ ওই যে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইতে চাইছিল, ছেলে হলেই তো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ছেলে দিছে না মেয়ে দিছে? মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে। মেয়ে বেশি হইলে ঘন ঘন পিটায়, এইরকম বদমাশ এলাকায় আছে না নাই? বলে কি আছে? সর্বনাশ, মানুষ নামে জাহেল। আরে মেয়ে হোক আর ছেলে হোক, এটা তো আল্লাহ প্রদত্ত, তোর বউয়ের কি দোষ? দোষ যদি হয় তোরে আগে দোষ, তোকে আগে পিটে নিতে দরকার। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। স্বামী স্ত্রী দেখলো যে আমাদের ছেলে না হয়ে মেয়ে হয়েছে, দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, যাই দেন না কেন, আমরা যেহেতু নিয়ত করেছি, মান্নত করেছি, আমাদের বাচ্চাটা বাইতুল মুকাদ্দাসে আমরা দিয়ে দেব। আমরা বাচ্চাটা মান্নত করেছি, বাচ্চাটাকে দিয়ে দিলাম। বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর হইলেই মেয়েরা একটু কাজকর্ম করে, মায়ের রান্নার কাজে সহযোগিতা করে। বাবা যখন বাহিরে যায়, বাবা যখন টিউবওয়েলের পারে যায়, যখন গোসল করে, যখন উজু করে, গামছাটা দেয়, জুতাটা আগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা হচ্ছে জান্নাতি মেহমান, তাদেরকে লালন পালন করবেন, এমন ভাবে পর্দা শেখাবেন, দিন শেখাবেন। আর একজন সৎ পাত্রস্থ যদি করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আমার মায়েরা, আমার বোনেরা, খুব কান খুলে শুনবেন, আপনাদের আলোচনা আসবে এই জায়গার মধ্যে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাইরা, যেটাকে আমরা ভাইরা বলি, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, আমাদের বাড়িটা অনেক দূরে,
তোমার বাড়ি বাইতুল মুকাদ্দাসের একেবারেই পাশে, আমার মেয়েটাকে তোমার বাড়িতে রাখতে চাই, তোমার বাড়িতে থাকবে, খাবে, আর বাইতুল মুকাদ্দাসের খাদেমা হয়ে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়েলকাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। একটু বড় হয়ে গেল, কাজ করার উপক্রম হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার খালুর বাড়ি জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। সকাল দুপুর বিকাল সন্ধ্যা ঝাড়ু দেয়, মুছা দেয়, বাইতুল মুকাদ্দাসের খাদেমা, বাইতুল মুকাদ্দাসের খেদমত করে। আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাস এটা আমাদের সম্পদ, এটা মুসলমানের সম্পদ। যে বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী বিশ্ব নবী ইমামতি করেছেন, সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে আপনার আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছে। যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে হাজার হাজার নবী ওলিয়া আউলিয়াদের কবর আছে, সেই বাইতুল মুকাদ্দাস এটা আমাদের সম্পদ, এটা মুসলমানদের সম্পদ, এটা तमाम বিশ্বের মুসলমানদের সম্পদ। বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি মাটি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাইতুল মুকাদ্দাসের খাদেম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যায়, ঝাড়ু দেয়। ছোট্ট মানুষ আবার বাড়িতে আসে, দুপুরবেলা যায়, বিকালবেলা যায়, সন্ধ্যাবেলা যায়। এভাবে দিন যেতেই লাগলো। মেয়েরা সাবালিকা হয় 9 বছর, 8 বছর, 10 বছর, 11 বছর। এখনকার মেয়েরা আধুনিক যুগ, এখনকার মেয়েরা আরো আগেই সাবালিকা হয়। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালুর বাড়িতে যখন চলে আসলো, সাবালিকা হয়ে গেল, অর্থাৎ মিন্স হয়ে গেল, মাসিক হয়ে গেল। আর যখন মেয়েদের মাসিক হয়, উলামা হযরত এখানে আসে, তাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। বড় বড় আলেম এখানে বসা আছে। যখন মেয়েদের মাসিক হয়ে যায়, তখন মেয়েরা আর নামাজ পড়তে পারে না, ধরে ধরে কোরআন তেলাওয়াত করতে পারে না, মেয়েরা রোজা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার যখন মাসিক শেষ হয়ে যায়, মেয়েদের উপর গোসল ফরজ হয়ে যায়। ফরজ গোসল সম্পূর্ণ করার পর আবারও মেয়েরা পুনরায় আবারও নামাজ পড়তে পারে, মসজিদে যেতে পারে, কোরআন ধরে তেলাওয়াত করতে পারে, রোজাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল, অর্থাৎ মাসিক হয়ে গেল, আর মসজিদে যেতে পারে না। 3 দিন 4 দিন 5 দিন আর মসজিদের মধ্যে যায় না। তার মিন্স ভালো হয়ে গেল, মাসিক ভালো হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় যাবে, কারণ তার উপর এখন গোসল ফরজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার উপর এখন গোসল ফরজ হয়েছে, গোসল করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত তুলে ইশারা করব তখন, ইশারা করব যখন, আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত না হয় যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তারা। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনাকে প্রশ্ন করেছে ঈসা নবী কেমনে দুনিয়ার মধ্যে আসলো? বাবা ছাড়া একজন বাচ্চা, একজন সন্তান দুনিয়ার মধ্যে কেমনে আসে? এই জবাব আপনি ওহীর মাধ্যমে দেন, কোরআনের মাধ্যমে। যদি আপনি নবী হন, উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি নবী, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ও আমার হাবিব, আর করো না দেরি, মারিয়ামের ঘটনাটা তুমি শুরু করে দাও তাড়াতাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর মায়ের নাম কি? জোরে বলেন। মনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসিক শেষ হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আপনি মারিয়ামের ঘটনাটা তাদেরকে বলে দেন, শোনায় দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে চলে গেল। একদল মুফাসসিরিন ইকরাম বলেন যে ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে ছিল গোসলখানাটা, আর একদল মুফাসসিরিন ইকরাম বলে যে না, তার খালু জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পূর্ব দিকে ছিল গোসলখানাটা। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় চলে গেল। গোসলখানায় যাওয়ার পর দরওয়াজাটা বন্ধ করে দিল। গোসলখানাটা ছিল পাথর দিয়ে নির্মাণ করা। আমরা যেমন ইট দিয়ে বাড়ি বানাই, বাথরুম বানাই, গোসলখানা বানাই, তখনকার গোসলখানাটা ছিল পাথর দিয়ে নির্মাণ করা। গোসলখানার ভিতরে গেল, দরওয়াজাটা লাগায় দিল, বুকের রন্নাটা খুলে আবার চতুর্দিকে সুন্দর করে গুজে গুজে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সাধারণ মহিলা ছিলেন না। আমার মায়েরা বোনেরা একটু কান খুলে শুনেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ফলো করেন, আল্লাহ পাক মারিয়ামের সাথে আপনাকে হাসর নাসর করায় দিবে। কিন্তু তা তো করে না। যত নায়িকা যত মডেল আছে তাদের মতো করে চুল আছড়ে, তাদের মতো করে জামা পরে, পায়জামা পরে, কি কারবার শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রন্নাটা খুলে যখন গোসলখানার চতুর্দিকে দিয়ে দিল, এক বালতি পানির মধ্যে থেকে এক পেয়ালা পানি হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে। আপনাদের আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ, তাহলে সমস্যা। কারণ বরিশালের ভাষা আমি অনেকের ভাষা বুঝবো না। আমি তো রংপুর থেকে আসছি, এখন আমার ভাষা বুঝেন কিনা, না বুঝলে তো ওয়াজই হবে না। কথা বলে ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মগ অথবা এক পেয়ালা পানি শরীরের মধ্যে দিয়ে দিল। আমরা যখন গোসলখানার মধ্যে যাই, যখন মাথার ভিতরে পানি দেই, শরীরের কাপড়গুলো গায়ের মধ্যে লিপটে যায়, জড়িয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক পেয়ালা পানি শরীরের মধ্যে ঢাললো, মাথার মধ্যে ঢাললো, তার গায়ের জামা শরীরের মধ্যে লিপটে গেল। তিনি একটু লজ্জা বোধ করলেন, আর তিনি মনে মনে ভাবলেন, আরে আমি তো আজ থেকে সাবালিকা হয়ে গেলাম। আজ থেকে যার তার কোলে যেতে পারবো না, যার তার বাড়িতে যেতে পারবো না, যার তার দেয়া জিনিস খেতে পারবো না। আজ থেকে আমার উপর পর্দা ফরজ, নামাজও ফরজ। কাজে আজ থেকে সব কিছু ঠিকঠাক মতো চলতে হবে, এই চিন্তা করতেছে। আর যখন গায়ের মধ্যে পানি দিচ্ছে একটু লজ্জা বোধ হইছে, আরে মেয়েরা সাবালিকা হলেই তো মেয়েদের বিবাহর ব্যবস্থা করে দেয়। এই চিন্তা চেতনা করে একটু লজ্জা পাইছে, একটু শরম পাইছে। আর মেয়েদের একটা স্বভাব, যখন লজ্জা পায় চোখ দুইটা বন্ধ করে দেয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাবনাগুলো ভাবতেছেন আর চোখ দুইটা একটু বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার কুদরতের খেলাটা এখনই চালু করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। গোসলখানার দরওয়াজা লাগা আছে, রন্নাগুলা ঠিকঠাক মতো দেওয়া আছে। চোখ খুললো, মুহূর্তের মধ্যেই চোখ খুলে দেখে গোসলখানার ভিতরে একটা তাগড়া যুবক দাঁড়িয়ে আছে। ভয় পাইছে কি পাই? তাগড়া যুবক। বর্ণনার মধ্যে আসছে, একদল মুফাসসিরিন ইকরাম বলে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তার আকৃতি দিয়ে পাঠান নাই। জিবরাইলের তো 600 পাখা ছিল, একটা পাখা দিয়ে ঝাঁপ দিলে এই জমিন থেকে আসমান পর্যন্ত চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এই আকৃতি নিয়ে যদি মারিয়ামের চোখের সামনে আসতো, মারিয়াম হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মা বোনেরা মাঝে মাঝে তেলা পোকা দেখলেও তো ভয় পায়, স্বামীর গলা ধরে আব্বা বলে একটা ডাক দেয়। এদিকের মেয়েরা অবশ্য ভয় পায় না, আমাদের রংপুরের কথা বলছি। মনোযোগ আছে আপনাদের? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখলেন তাগড়া যুবক। একদল মুফাসসিরিন ইকরাম বলে যে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে জিবরাইল গোসলখানার মধ্যে প্রবেশ করেছে। আর একদল মুফাসসিরিন ইকরাম বলে যে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে আসেন নাই, সাইয়্যিদিনা ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি নিয়ে তিনি গোসলখানার মধ্যে প্রবেশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا
ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসলখানায় পাঠায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে দেখে আতঙ্কিত হলেন, ভয় পাইলেন। কারণ মারিয়াম একজন সতী সাতবী একজন নারী ছিলেন, পর্দাওয়ালী একজন মা ছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন, ভয় পাওয়ার পর কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয় পেল তখন জিবরাইলকে বলল, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি চলে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি তাকওয়াবান হও, পরহেজগার হও, আল্লাহ ভীরু হও, তুমি গোসলখানা থেকে বের হও, আমার দিকে দৃষ্টিপাত করো না, আমার দিকে হাত বাড়ানোর সাহস করো না। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখনকার মেয়েদের গোসলখানার ভিডিও ভাইরাল হয়, কথা বলেন ঠিক কি না? যুবকরা আছেন না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। এবার দেখেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। কেমনে কবুল হবে? তুমি যে আল্লাহর কাছে দোয়া করো, ওই আল্লাহই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু পাঠাই নেই, আর শোনেন কি বলছেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম রে, আল্লাহ পাক তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কি সুসংবাদ জানো? আল্লাহ পাক তোমাকে পুত পবিত্র পরহেজগার একটা সন্তানের সুসংবাদ দিয়ে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনতে দেরি হয়েছে, মারিয়ামের মনে হয় আসমানটা মাথার মধ্যে ভেঙে পড়ছে। কারণ মারিয়ামের এখনো বিয়ে হয়েছে, কথা বলেন না, বিয়ে না হলে কি বাচ্চা কাচ্চা হয়? আর জিবরাইল কি বলতেছে, শুধু আসি নাই, আল্লাহ পাক তোমাকে সুসংবাদ দিছে একজন পুত পবিত্র সন্তানের। সুবহানাল্লাহ বলেন। দেখেন এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটা কি কথা বলো, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? কোনোদিনও কখনো সম্ভব নয়, সম্ভব নয়। কারণ এখন পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমাকে কোনো পুরুষ পর পুরুষ টাচ পর্যন্ত করে নাই, বাচ্চা কেমনে হবে? বলতেছেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলতেছে, আমার সন্তান হবে কেমনে? তুমি যে সন্তানের সুসংবাদ দাও, আমাকে তো কোনো পরপুরুষ টাচ করে নাই, স্পর্শ করে নাই, কাজে সন্তান হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এখনো আমার বিবাহ হয় নাই, আর আমি এই গ্রামের এই মহল্লার কোনো ব্যভিচারিণী নারী নই, চরিত্রহীনা আমি নই, কোনো পরপুরুষের সঙ্গে আমার সম্পর্ক নাই, আমার বিবাহ যেহেতু হয় নাই, কাজে বাচ্চা হওয়ার প্রশ্নই আসে না। দেখুন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বললেন, ও মারিয়াম রে, তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চায় সেটাই তিনি করেন। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রতিপালক যা ইচ্ছা তাই করেন। তুমি তো বলতেছ অসম্ভব, কোনোদিনও সম্ভব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এটাই সম্ভব। একদল জালিম 16 বছর তারা রাজত্ব করেছে, আর মাঝে মাঝে অ্যালার্ম দিয়েছে 41 সালের আগে আমরা নড়ব না, ক্ষমতা ছাড়ব না। আল্লাহ বলে 41 সাল কেন, 24 সাল পার হতে দেব না, এমন লাথি মারব দাদার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তাহলে আল্লাহ পাক যা বলেন তাই হয়। কথা বলেন ঠিক কিনা? ও মারিয়াম রে, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়। তুমি বললেই তো হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারেই সহজ সাধ্য ব্যাপার। বলি না জাআলাহু আয়াতাল লিন্নাস, আর এটা মানুষের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের ওই ক্ষমতা, আদম আর হাওয়াকে পাঠিয়েছিলেন, বাবাও নাই মাও নাই, আর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যার মা আছে বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলি না জাআলাহু আয়াতাল লিন্নাস, কিয়ামত পর্যন্ত এই নিদর্শন আমি দুনিয়ার মধ্যে রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাহমাতাম মিন্না, এবং তিনি হবে রহমত প্রাপ্ত। ওয়া কানা আমরাম মাকদিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তার মানে জিবরাইল বুঝাইতে যাচ্ছেন, ও মারিয়াম রে, তুমি বললেই হবে না, তোমার কাছে এটা অসম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সম্ভব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম, তুমি বললে কি হবে? এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এই সিদ্ধান্ত হাতে নিয়েছেন। আল্লাহ পাক আজ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, ও জিবরাইল, তুই মারিয়ামকে বুঝাইতে পারবি না, তোর আর কোনো কথা বলার দরকার নাই। এখন মারিয়ামের সাথে আমি আল্লাহ পাক নিজেই কথা বলতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা যা চান আল্লাহ পাক তাই করেন। আল্লাহ পাক কুন ফায়াকুন বললে, হও বললেই সব হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবেন, এটা ফয়সালা একজনের, তিনি কে? এতক্ষণ জিবরাইল কথা বলতেছে, এবার আল্লাহ তাআলা তার নিজের জবান, কুদরতি জবান দিয়ে কথা বলছে। কথাটা দুই রকম হওয়ার কারণে এমনি তো ভয় আছে অন্তরের মধ্যে, আবার নতুন করে আবার ভয়ের জন্ম নিছে। সুবহানাল্লাহ বলেন। ভয় পেয়ে গেলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়েরা ভয় পাইলে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, কান্না করা শুরু করে দেয়, চোখ দুইটা বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেল, জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, আর করো না দেরি, তোমার কাজটা সেরে ফেলো তাড়াতাড়ি। আমার মারিয়াম যেহেতু ভয় পেয়েছে, কান্না করছে, আমার মারিয়াম যেহেতু চক্ষু দুইটা এই সময় একটু বন্ধ করেছে, এই মুহূর্তে তুমি তোমার জবান দিয়ে একটা ফু দাও। এই ফুটা তোমার ফু নয়, এটা হচ্ছে আমার কুদরতি কুন ফায়াকুন, হও বললেও হয়ে যাও। এই কথাটা তুমি, এই ফুটা তুমি দাও, মূলত এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফু। চোখ বন্ধ, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, চোখ বন্ধ করে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক বরাবর জিবরাইল একটা ফু দিয়ে সঙ্গে সঙ্গে উধাও। জিবরাইল আর নাই, সুবহানাল্লাহ, নাই তো নাই,
চোখ খুললো, দেখলো একটু আগে যে লোকটা তর্কাতর্কি করলো, এত কথা বললো, সেই লোকটা তো আর নাই। ভয় আরো কি পাইছে কি পায়নি? লোকটা গেল কই, লোকটা গেল কই, আর তো কেউ কথা বলে না। কিন্তু এতক্ষণ যে বলছিল তোমাকে একটা পুত ও পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম, সুবহানাল্লাহ বলেন, অনুভব করতেছে আহারে ওই লোকটা তো নাই, একটু আগে তো এই কথাগুলা বলছিল, কিন্তু আমার পেটের মধ্যে কেন চাপ পড়তেছে, পেটের মধ্যে মনে হচ্ছে কোনো বাচ্চা লড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। বর্ণনার মধ্যে আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে 8 মাসের গর্ভবতী হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারেন কিনা আলোচনা চলবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেল, মনে মনে চিন্তা করলো কি করব, কেমনে মানুষকে মুখ দেখাবো, কেমনে মসজিদে নব, কেমনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাব, আর কেমনে খালা বাড়িতে চলে যাব। এই টেনশনে তিনি গোসলখানার ভিতরে কাঁদতেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। ও মারিয়াম, তোমার বাড়িতেও যাওয়ার দরকার নাই, বাইতুল মুকাদ্দাসেও যাওয়ার দরকার নাই, তোমার খালুর বাড়িতে যাওয়ার দরকার নাই, দূরবর্তী কোনো স্থানে চলে যাও যেখানে মানুষের কোনো বসবাস নাই, এরকম একটা জনমানবহীন এলাকায় মরু প্রান্তে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেল, 8 মাসের গর্ভবতী। এই বাচ্চা নিয়ে যাবে কই, জাতির লোকদের কাছে মুখ দেখাবে কেমনে, বাচ্চা হওয়ার সময় কে আসবে, কেমনে কি করবে, টেনশন। আল্লাহ পাক ইলহাম করে দিলেন মারিয়ামের দূরবর্তী স্থানে চলে যাও যেখানে তোমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, তোমার পরিচিত কেউ নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার থেকে বের হয়ে দূরবর্তী স্থানে রওনা করলো। এই কি হয়েছে, এই ছোট্ট বাচ্চা, এই দিক তাকাও। খারাপ লাগতেছে নাকি আপনাদের? যদি খারাপ লাগে বলেন, আমি শেষ করে দিব, সমস্যা নেই। তাবারক আপনাদের রেডি আছে, শেষ করে দিলে আমিও তো বাঁচি। চলবে আলোচনা। দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরবর্তী স্থানে রওনা হয়ে গেল। দিনের পর দিন তিনি চলতেই লাগলো, চলতেই লাগলো, চলতেই লাগলো। অনেক দূর চলে গেল, ক্লান্ত হয়ে গেল, শ্রান্ত হয়ে গেল, কলিজাটা শুকায় গেল। এক জায়গার মধ্যে গিয়ে বসে গেল, যে জায়গার মধ্যে একটা শুকনা খেজুরের গাছ দাঁড়িয়েছিল, ওই খেজুরের গাছে গিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ প্রকাশ করলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুরের গাছের নিচে বসে দুঃখ প্রকাশ করলো। কি দুঃখ প্রকাশ করলো? ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এর আগে যদি আমার মরণ হতো, আমার যদি মৃত্যু হতো। এই জায়গাটার মধ্যে কান্দেন দুইটা মতামত মুফাসসিরিন ইকরামের। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এই দিন আসার আগে কেন আমার মৃত্যু হলো না? বর্ণনার মধ্যে আসছে দুইটা বিষয়। কয়টা সবাই বলেন? দুইটা। প্রথম নাম্বার হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চার বাবা নাই, বাবার কোনো পরিচয় নাই, আমি কেমনে আমার জাতির লোকদের কাছে যাব, কেমনে বাচ্চার বাবার পরিচয় দেব? এই দিন আসার আগে কেন আমার মৃত্যু হলো না? আর একটা বর্ণনার মধ্যে আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রসব যন্ত্রণা উঠে গিয়েছে, প্রচন্ড ব্যথা যখন শুরু হয়ে গিয়েছে, আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এই ব্যথা উঠার আগে কেন আমার মরণ হলো না?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের মা আছে। কোনো না কোনো মায়ের পেট থেকে আমরা জন্মগ্রহণ করেছি, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলেন, মেডিকেল সায়েন্স বলেন, একটা বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসছে, বাচ্চাটার যখন পেটের মধ্যে হাত হয়, পা হয়, বাচ্চাটার শরীরের মধ্যে যখন শক্তি হয়, এই বাচ্চাটা প্রতিদিন দিনের পর দিন, রাতের পর রাত মায়ের পেটের মধ্যে গুতা মারে, লাথি মারে, এত বেশি লাথি মারে একটা বাচ্চা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই 10 মাসে কমসে কম মায়ের পেটের ভিতরে কমসে কম 4000 বার মায়ের পেটের মধ্যে লাথি মারে। এই দুঃখ আপনি আমি বুঝবো না, কারণ আমরা পুরুষ মানুষ, পাশেই আছে মা বোনেরা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেদিন আপনি আমি দুনিয়ার মধ্যে আসছি, যেদিন আপনার আমার জন্ম হয়েছে, আমরা যেদিন ভূমিষ্ঠ হয়েছি, সেদিন মায়ের কলিজার মধ্যে বড় বড় 3টা লাথি দিয়েছে। বাচ্চা যত বড় হয়, বাচ্চার এরকম পা আর মায়ের কলিজা অ্যাডজাস্ট হয়ে যায়, একত্রিত হয়ে যায়। বাচ্চাটা যত বড় হয়, মায়ের কলিজাটা অত ঠাসা পড়ে যায়, অত চাপ রয়ে যায়। এই চাপের মধ্যে যখন প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, এই মুহূর্তের মধ্যে মাকে বড় বড় 3টা লাথি মারা হয়। ও যুবকেরাও, আমার ভাইয়েরা, মাকে কষ্ট দিও না রে যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না। কান খুলে শুনো রে যুবক ভাই, একটা লাথি যখন দেই মা অর্ধেকটা অজ্ঞান হয়ে যায়। 2টা লাথি যখন দেই, স্বামীকে ডাক দিয়ে বললে, স্বামী মাফ করে দাও, হয়তো আর বাঁচবো না, পেটের ভিতরে এত যন্ত্রণা শুরু হয়ে গেল রে, আমি যদি মরে যাই আমাকে মাফ করে দিও। আমার কলিজার টুকরা জন্ম হলে আমার বাচ্চাকে দেখে রাখিও, আমার বাচ্চাটাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। এভাবে মা জননী জনম দুঃখিনী, বাবা মা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সর্বশেষ স্বামীর কাছ পর্যন্ত বিদায় নিয়ে চলে যায়। শেষ লাথি যখন সন্তান মারে আর কলিজাটাও ফেটে যায়, যখন মায়ের কলিজার মধ্যে শেষ লাথি মারে, মায়ের কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়, মা অজ্ঞান হয়ে যায়, মার হুঁশ থাকে না, মার সেন্স থাকে না। মা অজ্ঞান যখন হয়ে যায়, সন্তানের জন্ম হয়, সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো কথাও বলে না, মা হা হু কিছুই বলে না। এমন সময়ে বাচ্চার যখন জন্ম হয়ে যায়, ওই বাচ্চাটা তার কচি জবান দিয়ে মাকে একটা ডাক দেয়। বাচ্চা যখন তার জবান দিয়ে কান্নাকাটি করা শুরু করে দেয়, আমরা সবাই কান্নাকাটি শুনি, কিন্তু না রে ভাই, না না, হাদিসের মধ্যে পাওয়া যায়, বাচ্চার জন্মের পরে বাচ্চাটা মা মা অর্থাৎ উম্মা 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 বলে ডাক দেয়, ক্রন্দন করে। সঙ্গে সঙ্গেই ডাকটা কান দিয়ে ঢোকে, মায়ের কলিজা পর্যন্ত চলে যায়, মা সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে পায়। যখন মা হুঁশ ফিরে পায়, মা সংসারের কথা বলে না, স্বামীর কথা বলে না, বাবা মায়ের কথা বলে না, জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়, যে বাচ্চার জন্য এতদিন কষ্ট করেছি, এত রক্ত শরীর থেকে ঝরাইলাম, এত কষ্ট করলাম, তাড়াতাড়ি দাও এই বাচ্চাটাকে আমার কোলের মধ্যে, আমার বুকের মধ্যে দিয়ে দাও। মা জননী কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কান্না করে। এটা দুঃখের কান্না নয় রে ভাই, তোমার মতো সোনা মানিক ধন পেয়ে আপনার আমার মা কলিজার মধ্যে ধরে কান্না করেছিল। সেজন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, মাকে কোনোদিন কষ্ট দিবেন না। ওই যে মায়ের কলিজাটা ফেটে গেল, এখানে তার দ্বিতীয় কোনো অপারেশন হয় না, মায়ের কলিজার আর কোনো অপারেশন হয় না। অপারেশন একটাই, সন্তান যতবার মাকে মা মা বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন কান দিয়ে ডাকটা কলিজার মধ্যে পৌঁছায় দেয়। ওই ডাকটাই হচ্ছে কলিজা ফেটে যাওয়ার ওষুধ। যত সন্তান মা মা বলে ডাকে, মায়ের কলিজাটা আবার আগের মতো জোড়া লেগে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেজন্য এখানে একটা কথা বলতে হবে,
জনম দুঃখিনী মাকে কষ্ট দিবেন না তো দিবেন না। আর এখন ছেলেরা তো মাকে মা বলে ডাকতেই চায় না, শাশুড়িকে আম্মা আম্মা বলে ডাকে, আর মাকে বলে বুড়ি। কথা বলেন না কেন? ঠিক আছে না নাই? দেখবেন যে অনেক ভাই বিদেশে থাকে, এই এলাকার মধ্যে আছে নাকি প্রবাসী আছে, অনেক ভাই বিদেশে থাকে, মায়ের জন্য টাকা পাঠায়, বাড়ি করে দেয়, ঘরের মধ্যে টাইলস বানায় দেয়, খাট বানায় দেয়, কোনো কিছুর অভাব নাই। কিন্তু সারাদিন জনম দুঃখিনী মা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে, আর মোবাইলটা নিয়ে ঘরে কখন কলিজার টুকরা সন্তান সৌদি আরব থেকে একটাবার ভিডিও কল দিবে। কথা বলেন ঠিক কিনা? মা অসুস্থ হয়ে যায়, কারণ কি? সন্তান বাহিরে যায়, এই মা ডাকটা বন্ধ হওয়ার কারণে মা অনেকটাই অসুস্থ হয়ে যায়। যত বেশি মাকে মা মা বলে ডাকবেন, আপনার আমার মা অত বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মাকে মা মা বলে ডাকা ছেড়ে দেন, মা আবার কলিজাটা ফেটে একদিন আপনার আমার মা দুনিয়ার থেকে চলে যাবে। ওজন্য প্রবাসী ভাইরা রে, আপনার মাকে টাকা দেন, পয়সা দেন, মা যত সুখে থাক না কেন, যতক্ষণ না পর্যন্ত মাকে ফোন না করা হয়, মাকে মা মা বলে ডাক দেওয়া না হয়, মা ততক্ষণ পর্যন্ত রাতের বেলা মায়ের চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ভাই দেশে যান বিদেশে যান, যেখানে থাকেন, মাকে একটু বারের জন্য আধুনিক যুগ ভিডিও কল দেন আর অডিও কল দেন, একটু বারের জন্য কথা বলেন, মাকে মা মা বলে ডাক দেন। যে সন্তান মাকে বেশি করে মা ডাক দিবে, ওই মা দুনিয়ার মধ্যে অত ভালো থাকবে, অত সুস্থ থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাকে আমরা কষ্ট দিব? জোরে বলেন, মাকে কষ্ট দিব? মাকে কষ্ট দিব না যারা যারা দুটি হাত তুলে আল্লাহকে দেখাই, তারা তারা লিল্লাহে তাকবীর, হাত নামান। আর মায়ের কাছে গিয়ে, আজকেই মায়ের কাছে গিয়ে পা ধরে মাপ চাইবেন। মায়ের কাছে মাপ চাইবেন, মা মাফ করে দিবে। মাকে বলবেন, মা আর বেয়াদবি করব না, মা আমাকে মাফ করে দাও। মায়ের যদি বদদোয়া নেন, দুনিয়াও বরবাদ, পরকালে বরবাদ। মায়ের যদি বদদোয়া নেন, পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা বলে ঠিক কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার কেন মরণ হলো না? এই ব্যথা ওঠার আগে কেন আমার মরণ হলো না? আমার তো আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না, আমার কেন মরণ হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي جِذْعِنِّي يَا نَخْلَةَ فَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ। ওই যে শুকনো ঠনঠনে খেজুরের গাছের নিচে যে আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ফামাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন, এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানি আর খেজুরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি উতবান জানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বলল, মারিয়াম রে, কাঁদো না, চিন্তা করো না, তোমার বাবা নাই, মা নাই, তোমার সাথে কেউ নাই, তাতে কি হয়েছে? তোমার সাথে আমি আল্লাহ আছি, আর আমার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আর তুমি যে খেজুরের গাছের নিচে আশ্রয় নিয়েছো, শুকনো খেজুরের গাছ, কোনো ফুল নাই, ফলও নাই। ও মারিয়াম রে, মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নাই, গাছটা ধরে একটু লাড়া দাও, লাড়া দেওয়ার দায়িত্ব তোমার, আর এই শুকনা খেজুর গাছ থেকে ফল দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। গাছটা শুধু ধরলো আর ঝপঝপ করে পাকা সুন্দর খেজুর আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের কাছে ফেলাই দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর ফেরেশতাকে ডাক দিয়ে বলল, মারিয়ামের পায়ের নিচ থেকে পানির ফরোয়া জারি করে দাও।
পানি আসা শুরু করে দিল। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খায় আর পানি খায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা কমে গেল, যন্ত্রণা কমে গেল। আগের চাইতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটাই সুস্থ হয়ে গেল। সেজন্য আমাদের মা বোনেরা যারা যারা বাচ্চা পেটের মধ্যে আছে যাদের, তাদের জন্য খেজুর কিনবেন অবশ্যই। কিনা অনেক ফল খাওয়াবেন, আপত্তি নেই, কিন্তু খেজুর ফলটা অবশ্যই থাকা দরকার, আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খাইলেন আর পানি খাইলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটাকে অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আনার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যথাটা একটু কমে গেল, ব্যথা অনুভব আর হলো না। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা ওইখানেই করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনাটা শেষ করব না এখানেই শেষ করে দেব? বলেন, হ্যাঁ কষ্ট হচ্ছে? শেষ করে দেব? আস্তে 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 শেষের দিকে যাই। কি বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা প্রশ্ন বলেন তো? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্নের মধ্যে অন্তত একটা তো বলতেই হবে যে ঈসা নবীর জন্মটা কেমনে হলো। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে দোলনায় থেকে আবার কেমনে কথা বললো, আবার আসমান থেকে কখন আসবে, কোন সময় আসবে, আবার কি কথা বলবে, আলোচনা আছে না নেই? অনেক কথা, কিন্তু এতগুলো বলার তো সুযোগ নেই। অন্তত একটা প্রশ্ন তো বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা হওয়ার পরে এবার কান্নাকাটি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বললে, মারিয়াম কেন কান্নাকাটি করো? কারণটা কি? যে আল্লাহ পাক কারণ তো একটাই, বাচ্চা নিয়ে যাবো এবার কেমন করে, সমাজের মধ্যে মুখ দেখাবো কেমন করে, সমাজের মধ্যে যাব কেমন করে, মুখ দেখাবো কেমন করে, তাদের প্রশ্নের উত্তর দেব কেমন করে, এই বাচ্চার বাবাকে কি বলবো, আমি কি বলবো, আমার কাছে তো কোনো জবাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মারিয়ামকে শিক্ষা দিচ্ছেন, ও মারিয়াম রে, মানুষের কাছে যখন যাবা, জাতির সামনে যখন যাবা, কি বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছি। فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। ও মারিয়াম, যখন জাতির লোকদের কাছে যাবা, তাদের সাথে কোনো কথা বলবা না। তাহলে কি করব? তাদের কাছে ইশারা করে বলবা যে আমি রোজা আছি। তদানীন্তন সময়ের মানুষেরা রোজা রেখেছিল। আমরা যখন রোজা রাখলি কিছু খাইলেই রোজা ভাঙে। কথা বলে ঠিক কিনা? আর তখনকার মানুষেরা রোজা রেখেছিল, শুধু খাইলেই রোজা ভাঙে নাই, যদি মানুষেরা কথা বলতো, কথা বললেও রোজা নষ্ট হয়ে যেত, যেটাকে বলা হয় সওমে বিসল। আলেম ওলামা এখানে আছে। কথা বলে ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, জাতির লোকদের কাছে গিয়ে কোনো কথা বলবা না, বলবা না, বলবা না, বরং তুমি বলবা তোমাদের সাথে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, কারণ আমি রোজা আছি। কথা বললেই রোজা নষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকালয়ে চলে গেল, সন্তান নিয়ে সমাজের মধ্যে চলে গেল। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদের কাছে নিকটে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আর ওই খেজুরের গাছের নিচে মরুভূমির মধ্যে আর নাই, এবার চলে গেল সম্প্রদায়ের কাছে, লোকদের কাছে এবার চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম তো কিছুদিন থেকে বাড়িতে নাই, আগে মসজিদের খাদেমা ছিল, এখন তো বাড়িতে নাই। কোথায় মারিয়ামকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে মারিয়াম সমাজের লোকের কাছে আসলো, জাতির লোকদের কাছে আসলো, আসলো তো আসলো, সাথে একটা বাচ্চা নিয়ে আসলো। জোরে বলেন আল্লাহ। বলেন, মারিয়ামের শত্রু আছে না নাই? শত্রু কে? ওই যে ইহুদি আছে না, এরা হচ্ছে 1 নম্বর শত্রু। এরা সবাই চলে আসলো, মারিয়ামকে ডাক দিয়ে বলল, মারিয়াম রে, তোকে ভালোই মনে করেছিলাম, তুমি যে এত খারাপ হবে আমরা কল্পনাও করি নাই। গেলা আর আসলা একটা বাচ্চা নিয়ে, বাচ্চার পরিচয় কি? তোমাকে তো আমরা বিবাহ দেই নেই,
তোমাকে তো ভালোই মনে করেছিলাম, কিন্তু বাচ্চা যে নিয়ে আসছো এই বাচ্চাটার পরিচয় আগে দাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। লোকেরা কি বলছে, ক্বালু ইয়া মারিয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়ামকে বলতেছে, মারিয়াম তুমি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছো, অদ্ভুত কাণ্ড তুমি ঘটিয়েছো। এই বাচ্চার বাবাকে তাড়াতাড়ি বলো, কোত্থেকে আসলা তাড়াতাড়ি বলো, কোথায় গেছিলা তাড়াতাড়ি বলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আমরা সৎ ভাবতাম, তুমি হচ্ছে হারুনের বোন, তোমার ভাইও ভালো ছিল, তোমার মা বাবাও ভালো ছিল, তোমার খালুও ভালো ছিল, কিন্তু তুমি কেন ভালোর মধ্যে খারাপ হয়ে গেলা? ব্যাপারটা কি? তুমি তো ভালোই ছিলা, কিন্তু এমন একটা কাণ্ড ঘটিয়েছে মারিয়াম। তাড়াতাড়ি জবাব দাও এই বাচ্চার বাবাকে। মারিয়াম কথা বলে না, কথা বলে না। সবাই বলতেছে তুমি ব্যভিচার করেছো, জিনা করেছো, অন্যায় করেছো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথা বলেন না, কারণ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তুমি তোমার জাতির লোকদের কাছে গিয়ে বলবা যে আমি কোনো কথা বলবো না, ইশারা করে বলবা, কারণ আমি রোজা আছি, কথা বললে রোজা নষ্ট হয়ে যাবে, আমি কোনো কথা বলবো না। এই কথা বলছে যখন, ওই বেঈমানদের রাগ উঠছে আরো বেশি। বলে কি যে কাণ্ড ঘটাইছে, আর তোর রোজা তুই কি করিস? কথা বলেন ঠিক কিনা? বাচ্চা নিয়ে আসলা, বাচ্চার বাবা কই? বাবার কথা জিজ্ঞেস করলাম, বাচ্চার কথা জিজ্ঞেস করলাম, আবার বলো রোজা আছো, কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার এই রোজা আমরা মানি না, জবাব দাও, জবাব দাও। জোরে বলেন আল্লাহু আকবার। জবাব চাচ্ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনো জবাব দেয় না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাচ্চাটার দিকে ইশারা করে দিলেন, আপনাদের যত প্রশ্ন আছে, যত জবাব আছে, আমার বাচ্চার সাথে কথা বলেন, আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ফাআশারাতু ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে ইশারা করে দিলেন, আমার সাথে কোনো কথা নাই, তার সাথে কথা বলো। তোমাদের এত প্রশ্নই যদি থাকবে, এত কথাই যদি তোমাদের থাকবে, আমার কাছে কোনো উত্তর নাই। উত্তর যদি চাও আমার বাচ্চার সাথে কথা বলো। এই কথা বলতে দেরি হয়েছে, কাফের বেঈমানদের মাথার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। বলে কি? নিজে তো কথা বলবে না, বলে রোজা আছে। এখন বলে যে বাচ্চার সাথে কথা বলো। একদিন 2 দিনের বাচ্চা, দুধের বাচ্চা কি কথা বলবে, আর আমরা নেতারা তার সাথে কি কথা বলবো? জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনাটা মনে হয় লম্বা করা ঠিক হবে না, দোয়া করে শেষ করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার দিকে ইশারা করে দিলেন, জাতির লোকদেরকে বুঝাইতে চাইলেন আমার সাথে তোমাদের কোনো কথা নাই। কথা যদি বলতেই হয় আমার বাচ্চার সাথে তোমরা কথা বলো। তারা বললেন, শিশু বাচ্চা কিভাবে কথা বলবে? তুমি আমাদের সাথে আর বেয়াদবি করো না, তুমি তো কথা বলো না, তো বলো না, তোমার বাচ্চাকে আবার নিয়ে দাও, কি কথা বলবে? তুমি যে ব্যভিচারিণী, তুমি যে মানুষের সাথে জেনা করেছো। নানান মন্তব্য করতেছেন, নানান কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ছোট্ট বাচ্চা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে ডাক দিয়ে বললেন, আর আমার মায়ের ব্যাপারে একটা বাজে শব্দ বলবা না, একটা অন্যায় কথা বলবা না। আমার পরিচয় আমার কাছে নাও, আমার পরিচয় ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা নবী ছোট্ট
বাচ্চা, দোলনা থেকে দুধের বাচ্চা জাতির লোকদের সাথে কথা বলতেছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। আব্দুল আমার পরিচয়, আমরা একজনের গোলাম। তিনি কে? আমরা কোন দলের কাছে, কোন নেতা নেত্রীর কাছে, কোন দাদা বাবুদের কাছে মাথা নত করব না। আমাদের একজন রব, তিনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? গোলামি যদি করতেই হয়, কার গোলামি করতে হবে? ভারতের, আমেরিকার, বিএনপি আর আওয়ামী লীগের ক্ষমতা যার থাক, যে ক্ষমতার মধ্যে বসুক না কেন, গোলামি হবে একজনের। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাও যে আল্লাহর গোলাম, আমরা সাধারণ জনগণও সেই আল্লাহর গোলাম। যে নেতা আল্লাহর গোলামি করতে দেবে না, ওই নেতাকে জুতা পিটা করে আমরা ভাগাবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর গোলামি চলবে, নামাজ প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে। এটা আমরা চাই কি চাই না? যারা যারা চাই দু হাত তুলে আল্লাহ দেখায় দেই। আর কোন নাস্তিক আর মুরতাদ আর চোর আর বাটপারকে ক্ষমতার মধ্যে বসাইয়া অবশ্যই তাকে ভোটটা দিবেন, সে নামাজি ব্যক্তি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, ইসলাম প্রতিষ্ঠিত করবে, এরকম একটা দল, এরকম একটা গোষ্ঠী, এরকম একটা জাতি, এরকম একজন ওমরের মতো নেতা আসুক, আমরা চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। ঈসা নবী বলছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। ঈসা নবী ছোট্ট বাচ্চা, শিশু, দুধের বাচ্চা। আরো বলছে আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, খুব অচিরেই আমার কাছে ওহী আসবে, কিতাব আসবে, এবং আমি তোমাদের নবী হতে যাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজআলানি নাবিয়্যা, আমি তোমাদের নবী হব। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুবারকপূর্ণ, বরকতপূর্ণ বানিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, ওই ঈসা যতদিন দুনিয়ার মধ্যে থাকবা, ওই ঈসা নামাজ প্রতিষ্ঠিত করবা আর যাকাত প্রতিষ্ঠিত করবা, নামাজ কায়েম করবা আর যাকাত প্রতিষ্ঠিত করবা। প্রত্যেকটা নবীর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাতকে কায়েম করা, নামাজকে কায়েম করা। আজও আমার বাংলার জমিনে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, যাকাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ প্রতিষ্ঠিত হলে আল্লাহর গোলামি বাড়বে, আর যাকাত প্রতিষ্ঠিত হলে এই বাংলাদেশের মধ্যে আর গরিব আর কোনো ফকির মিসকিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি দুনিয়ার মধ্যে যাও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রতিষ্ঠিত করো। আমার ভাইয়েরা, আমরাও নামাজ প্রতিষ্ঠিত হোক, যাকাত প্রতিষ্ঠিত হোক, এই কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মোটামুটি কিন্তু দুইটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। ঈসা নবী কেমনে আসলো, মারিয়ামের সেই ঘটনার থেকে এই পর্যন্ত বললাম। এর ভিতরে বলে দিলাম যে ছোট্ট বাচ্চাটা কেমনে দোলনার মধ্যে থেকে কথা বলেছিল। আর একটা বড় প্রশ্ন, এটা উত্তর 1 ঘন্টার ওয়াজ। ঈসা নবী আরেকবার কখন আসবে, কেমনে আসবে, কার সাথে কথা বলবে, কচু কাটা কাদেরকে করবে, কি ফাইটিংটা হবে, এই কথাগুলা, বিপ্লবী কথাগুলা বলতে গেলে আরো 1 ঘন্টা সময়ের দরকার। কিন্তু 1 ঘন্টা সময় দেওয়ার আর সুযোগ আপনারাই তো বলছেন নাই। তাহলে দোয়া করে দিন। আমার ভাইয়েরা শোনেন, অনেক আলোচনা হয়েছে, এরকম কথা বলতে গেলে অনেক রাত চলে যাবে, 12টা পার হয়ে যাবে। মন খারাপ আপনাদের? মন খারাপ? এখন ঈসা নবী আসবে কখন, কোন সময়, কাদের পক্ষে আসবে? আচ্ছা বলেন তো, ঈসা নবী কয়বার কথা বলবে? একবার বলেছেন, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা। আর একবার কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকাতে প্রবাসী, ধরুন হঠাৎ করে 5 বছর পর বিদেশ থেকে আসছে, আসে না এরকম? বিদেশ থেকে এসেই আপনাদের বাজারের মধ্যে গেল, বাল্যকালের এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুর সাথে দেখা হওয়া মাত্রই সালাম কালাম দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল, আর বলল, দোস্ত রে, 5 বছর পর আবার তোর সাথে আবার দেখা হলো, তোর সাথে অনেক কথা আছে, বিকালবেলা আমার বাড়িতে আয়, চা খাবো আর গল্প করবো, যেহেতু এখন সময় নেই। একই বন্ধু আর একটু পার হয়ে মাদারীপুরে চলে গেল। মাদারীপুরে গিয়ে আর এক বন্ধুর সাথে দেখা হলো,
এই বন্ধুকে দেখতে দেরি হয়েছে, এই গালের মধ্যে 2টা চর দিয়েছে, এই গালের মধ্যে 2টা চর দিয়েছে, মানুষ জমা হয়েছে। মানুষ বলল, আজকে সকালে বিদেশ থেকে আসলা, এসেই মারামারির মধ্যে নামলা, তুমি তো আচ্ছা খারাপ। কথা বলেন ঠিক কিনা? কাজটা কি ভালো করছে না খারাপ? খারাপ। লোকজন যখন জমা হয়ে গিয়েছে, সবাই বলতেছে কেন মারলা? এবার বিদেশি বন্ধু বলতেছে, শোনেন, আমি বিদেশ যাওয়ার 5 বছর আগে 10,000 টাকা নিছে। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 10,000 টাকা নিছে। 5 বছর ঘুরতে ঘুরতে আমি বিদেশ চলে গিয়েছি। যেদিন বিদেশ গেলাম আমাকে বললো, দোস্ত তুই যা, কয়েকদিনের মধ্যেই তোর টাকাটা তোর বাড়িতে পৌঁছায় দেবো। আবার 5 বছর বিদেশ থেকে আসলাম, আমার টাকাটা দেয় নেই। মোট 10 বছর হয়েছে 10,000 টাকা দেয় নেই। আজকে যেহেতু ওকে পাইছে, ওকে আজ ছাড়বো। লোকজন বলে, আরো 2-4টা দাও, দাও, মারো মারো। কথা বলেন ঠিক কিনা? লোকজন বললো, যাক, বাজার সবার সম্মান আছে, প্রেস্টিজ আছে, মারামারি করার দরকার নেই। এই বল, টাকা কখন দিবি বল। এই ভয়ে বলতেছে, আগামীকাল দুপুরে টাকাটা দিয়ে দিবে। এবার বিদেশি বন্ধু বলতেছে, চাচা, ও বাবারা, আপনারা যারা আটকাইছেন মায়ের, শোনেন, কালকা দুপুরে যদি ওই টাকাটা না দেয়, তাহলে কাল দুপুরের পর ওর সাথে আমার কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, 1 ঘন্টা আগে এক বন্ধুর সাথে দেখা, মিষ্টি মিষ্টি কথা, বাড়িতে দাওয়াত করছে। 1 ঘন্টা পর আর এক বন্ধুর সাথে দেখা, 2 বন্ধুর সাথে কি কথা 2 রকম? ওয়াজ মনে হয় বোঝেন না। 2 বন্ধুর সাথে কথা কি একরকম না 2 রকম? এক বন্ধুর সাথে নরম নরম কথা, আর এক বন্ধুর সাথে গরম গরম কথা। টাকা যদি না দেশ, তোর সাথে আমার কথা হবে। ঈসা নবী একবার তার জাতির লোকদের সাথে নরম নরম কথা বলেছে। ঈসা নবী আরো একবার দুনিয়ার মধ্যে আসবেন, সেদিন আর কোনো নরম কথা নয়। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন জিহাদের ভাষায় কথা বলবেন, যুদ্ধ ঘোষণা করবেন। तमाम বিশ্বের মুসলমানেরা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে যুদ্ধের ময়দানে শামিল হয়ে तमाम বিশ্বের মধ্যে কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঈসা নবী আরো একবার কথা বলবে, সেই কথা নরম হবে না, জিহাদের ভাষায় গরম গরম কথা বলবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এতটুকু বোঝেন, ঈসা নবী আর একবার আসবে, নরম কোনো আচরণ চলবে না, সেদিন গরম ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে। কথা বলেন ঠিক কিনা?